না। হাতের মধ্যেও যদি জাহান্নামের আগুন লাগে কলিজা থেকে পড়তে শুরু করা হবে। নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় আগুনের তাপ! শরীরের যে কোনো জায়গায় যদি আগুন লাগানো হয় আগে কলিজা পড়বে। গ্যাস্ট্রিকের সমস্যা হলে মানুষ আরাম পায় না, বুকের মধ্যে জ্বালা পোড়া, তাই মানুষ বলে মারা যাবো মনে হয়, আমি আর মনে হয় বাঁচবো না। গ্যাস্ট্রিকের জ্বালা পোড়ায় যদি এত কষ্ট হয়, জাহান্নামের আগুনে যদি কলিজা পুড়ে যায় বাবা, তাহলে আরাম লাগবে বুঝি? আল্লাহর নবী বলেন, এদের মুখের মধ্যে যখন আগুন ঢুকায় দেওয়া হবে, এত জোরে জোরে চিৎকার করতে থাকবে, এত জোরে জোরে চিৎকার করতে থাকবে, যেমনিভাবে গাভীগুলো আওয়াজ করে করে তাদের বাছুরগুলোকে ডাকতে থাকে, তদ্রূপভাবে জোর আওয়াজেরা চিৎকার করতে থাকবে কিয়ামতের ময়দানে। এই অবস্থা করে তাদের। এই জন্য আল্লাহর নবী বলেন, কখনোই দুই শ্রেণীর মানুষের সম্পদকে তোমরা ভক্ষণ করো না। দুর্বল দুই শ্রেণীর মানুষের সম্পদ তোমরা কখনোই ভক্ষণ করবা না। এক শ্রেণী হলো এতিম, অপর শ্রেণী হলো নারী জাতি। আমরা যদিও এতিমদের মাল অনেক সময় আলোচনা শুনে হোক অথবা বুঝে শুনে হোক, এতিমদের মাল আমরা ভক্ষণ করতে চাই না বা করি না, এটা আমাদের স্ট্যাটাসের মধ্যে পড়ে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। অপরদিকে দেখা যায় নারীদের সম্পদ ভক্ষণ করতে মানা করা হয়েছে, কিন্তু জরিপ করলে দেখা যায় ভাইজান সমাজের মধ্যে একটা রোগ এমনভাবে বিস্তার করেছে, বোন ভাইয়ের থেকে সম্পদ পাবে, বাবা মারা যাওয়ার পরে পরিত্যক্ত বাবার সম্পদগুলো বোনকে দেওয়া হয় না, বাড়ি বাস্তু পর্যন্ত দেওয়া হয় না। বোন যদি ভাইয়ের থেকে এই অংশগুলো বুঝে নিতে চায় তাহলে বোনের সঙ্গে ভালো আচরণ করে। জোরে বলেন। তাহলে আপনারা সকলে বুঝতে পারছেন, আলোচনাটা বোঝা যাচ্ছে। বোন যদি তার অংশ নেওয়ার জন্য আসে, সকলেই খারাপ আচরণ করে, আমি এমন কথা বলবো না। অবশ্যই ভালো মানুষ দুনিয়াতে আছে না নাই? ভালো মানুষ আছে, তবে খারাপের সংখ্যাটা বেশি। জরিপ করলে দেখা যায় বোনের অংশ পাবে 10 আনা, 8 আনা দেয়, 6 আনা দেয়, দিয়ে বলে বোন তুমি মাফ করে দিও। বোনও চিন্তা করে আবার মারা গেছে, বাবা মারা গিয়েছে, এখন ভাই আমাকে যতটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ, করা যাবে? জোরে বলেন। এখন বলছেন করা যাবে না, বাড়িতে গেলে তো এটা তার মনে থাকবে না। থাকবে না? না থাকে না। বাস্তবতার সঙ্গে আপনি মিলান দেখেন, এই শ্রেণীর মধ্যে অনেকেই আমরা পড়ে আছি। তাহলে নামাজ পড়ে, ইবাদত বন্দেগী করে, অন্যান্য আমল করে যে লাভ হবে না, এটাও তো কোরআনের কথা। এগুলো করে যদি আমি ওয়ারিসকে ছাঁটাই করে দেই, আমি হজ করলাম, যাকাত দিলাম, কোরআন তেলাওয়াত করলাম, তারাবি পড়লাম, খতম করলাম, সব কিছু করলাম, লাভ হবে না, এগুলো সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাবে, এটাও তো কোরআনের কথা, নাকি বলেন? এরপরেও সেটা করার দরকার আছে? নাই, তারপরেও আমরা করি। এবার নিজেকে আমি শোয়ার সময়, ঘুমানোর পূর্বে আমি যদি নিজেকে নিয়ে আত্মসমালোচনা করি যে আমি আসলে দিনে কয়টা ভালো করলাম, কয়টা খারাপ করলাম, আমি যে আমার বোনের সম্পদগুলো, অংশগুলো পরিপূর্ণভাবে দিলাম না, এটা আমি ভালো করলাম না খারাপ করলাম, এটা কি মানুষ লাগবে? মাতবর চেয়ারম্যান লাগবে? নিজের মন, এটা হলো বড় আদালত। এটা বড় আদালত। আপনি অন্যায় করেছেন কি করেন নাই, আপনি মনকে জিজ্ঞাসা করেন, মন এটা কি আমার অন্যায় হয়েছে না ন্যায় হয়েছে? বিচার করার জন্য ইমাম সাহেবকে লাগবে? চেয়ারম্যান সাহেবকে লাগবে? আমাদের মাননীয় মেয়র সাহেবকে লাগবে না? আপনার ভিতরেই বড় আদালত আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, কারোর কাছে যাওয়া লাগবে না। এই আদালতকে উপেক্ষা করে যখন আমরা চলতে যাই, তখন দুনিয়ার আদালতের প্রয়োজন হয়। দুনিয়ার আদালতেও সুষ্ঠু বিচার হয় না, কখনো বা ন্যায় হয়, কখনো অন্যায় হয়, কারণ সবগুলো তো প্রমাণ তারা করতে পারে না। কত নিরীহ মানুষ একেবারেই নিরপরাধ, সারা জীবন জেলখানায় পড়ছে, এরকম মানুষ আছে না নাই? জেলখানায় জেল খাটতেছে সারা জীবন, বছরকে বছর, 24 বছর 30 বছর পার হয়ে গিয়েছে, এরপরেও জেলখানা থেকে মুক্ত হয় নাই, মুক্তি পায় নাই, একটা অপরাধও তার নাই। এটা হলো দুনিয়ার আদালত।
আর আপনার ভিতরে আল্লাহ তাআলা যে আদালত তৈরি করেছেন এর মধ্যে দেখবেন ইনসাফ রয়েছে, বিন্দু মাত্র এদিক সেদিক নাই। আপনার আদালত আপনাকে বলেই দিবে, এই আব্দুল্লাহ এটা কিন্তু খারাপ হচ্ছে, এটা কিন্তু অন্যায় হচ্ছে, এটা তোমার জন্য অপরাধ হচ্ছে। বলবে কি বলবে না? এটা আল্লাহ তাআলা ইনসাফের একটা আদালত আপনার ভিতরে আমার ভিতরে তৈরি করেই দিয়েছে। এই আদালতকে খাটাতে হবে, তাহলে দুনিয়ার আদালতের কাছে আর যাওয়ার প্রয়োজন হবে না। এই আদালত অনুযায়ী যদি আমি চলি, আর যদি মনে করি না এই আদালতে শয়তান তো ওয়াসওয়াসা দেওয়ার জন্য বসেই আছে, ন্যায়টা আসার পরেও যদি আমি আমার বসের কথা শুনি, সকলের তো বস ইবলিস, কারণ শিরা অবিশ্বাসের মধ্যে পৌঁছে, যদি আমি বসের কথা শুনি তাহলে এই আদালত আর ন্যায় থাকবে? এটাও তখন এই ন্যায়ের আদালতের উপরে যখন শয়তান ওয়াসওয়াসা দিবে এই অন্যায়কে প্রশ্রয় দেওয়ার কারণে, তখন আমার দ্বারাই অন্যায়গুলো হতে থাকবে, এগুলো আমরা করবো না। আল্লাহ নবী বলেন 7টি পাপ কাজ থেকে তোমরা বিরত থাকো, 7 প্রকারের পাপ কাজ থেকে তোমরা বিরত থাকো। 1 নাম্বার হলো আশিরকু বিল্লাহ। যেই অবস্থায় থাকো না কেন, সুখে থাকো দুঃখে থাকো, কোনো অবস্থায় তুমি রব্বে কারীমের সঙ্গে কাউকে শরীক করবা না। এই শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না। আল্লাহ তাআলা বলেন, গোলাম পৃথিবীর কোনো মানুষের শক্তি নাই তোমাকে তৈরি করার জন্য, পৃথিবীর কোনো মানুষের শক্তি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তিল তিল করে পানি থেকে তৈরি করলাম। বাবা মার মিলন এটা একটা উসিলা, এই উসিলা ছাড়া আমি আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের পানি দিয়ে, পুকুরের পানি দিয়ে, গর্তের পানি দিয়ে, টিউবওয়েলের পানি দিয়ে আল্লাহ তাআলা মানুষ বানানোর ক্ষমতা আছে না নাই? জোরে বলতে হবে, সকলকে বলতে হবে, আছে না নাই? এই ক্ষমতা রব্বে কারীমের আছে। এরপরে রব্বে কারীম ওইভাবে দেন নাই। পুকুরের পানি দিয়ে যদি মহান রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষ তৈরি করে আমাদেরকে তৈরি করতেন, তাহলে মানুষের কাছে সম্মান থাকতো না। চলা অবস্থায় যদি ছোট্ট একটা বাচ্চা ঘাস থেকে তৈরি হয়ে গিয়েছে, কে দায়িত্ব নিবে? দায়িত্ব কেউ নেবে না। যার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন বাবা মার মাধ্যমে একটা সিস্টেম আর একটা পদ্ধতি তৈরি করে দিয়েছেন। গোলাম বাবা মার শুধুমাত্র এটা একটা সিস্টেম, কিন্তু তৈরি করে কে? জোরে বলতে হবে কে? আল্লাহ তাআলা তৈরি করেছেন। বাবা মার কোনো ক্ষমতা নেই। কোটি কোটি বাবা মা মিলে যদি চেষ্টা করে একটা সন্তান তৈরি করবো, পারবে? জোরে বলেন। কারো বাবার কোনো ক্ষমতা নাই সন্তান তৈরি করা। সন্তান তৈরি করেন কে? সুতরাং এই সন্তান যদি বড় হয়ে মার পেট থেকে আসলো, সেই জায়গায় টিউবের মধ্যে আল্লাহ তাআলা বাঁচায় রাখলেন, পানির মধ্যে, টেস্ট টিউবের মধ্যে পানির মধ্যে ডুবায় রাখলেন। সেখানে নিঃশ্বাস নিতে কোনো সমস্যা হলো না, হার্টপিণ্ড চলতে কোনো সমস্যা হলো না, রোগ বালাই পর্যন্ত 9 মাস 10 মাস পর্যন্ত সেখানে কোনো ঢুকলো না। সুতরাং এমনভাবে, এত সুন্দরভাবে, নিপুণভাবে আমাকে আপনাকে আল্লাহ তাআলা মার গর্ভের মধ্যে তৈরি করলেন। এই গোলাম যদি দুনিয়াতে এসে আল্লাহ তাআলার সঙ্গে আরো কাউকে শরীক করা হয়, যে আল্লাহর শুধু পাওয়ার আছে তা নয়, বরং আমার মূর্তিরও পাওয়ার আছে, আমার নেতারও পাওয়ার আছে। আল্লাহ বলেন, গোলাম তোর মার পেটের মধ্যে যখন তুই ছিলি, আমি আল্লাহ তাআলা তোকে তৈরি করলাম। এই মুখখানা আমি আল্লাহ তাআলা কুদরতি হাত দ্বারা তৈরি করলাম। মুখমণ্ডলটা আমি আল্লাহ তাআলা তৈরি করলাম। একটা চেহারার সঙ্গে আর একটা চেহারা কারণ মিলে না, জবানের সঙ্গে জবান মিলে না, কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলে না, চোখের সঙ্গে চোখ মিলে না। এটা পৃথিবীর কোনো মানুষ পারবে না, মানুষ পারবে না, মানুষ পারবে না। ও গোলাম, শুধুমাত্র এই ক্ষমতা আমি আল্লাহ ছাড়া কারোর নাই। সুতরাং তুই দুনিয়াতে গিয়ে যদি আমার সঙ্গে কাউকে সমকক্ষ বানাস, ওই সময় আমার এত রাগ হয়, এত রাগ হয়, এত রাগ হয়। আল্লাহর নবী বলেন, এই শিরক করার সঙ্গে সঙ্গে আশিরকু বিল্লাহ, শিরক করার সঙ্গে সঙ্গে এই মানুষটার ধ্বংসের দিকে সে পৌঁছে যায়। আল্লাহর নবী বলেন, এমন 7টি গুনাহ আছে যেই গুনাহগুলো করার কারণে মানুষ ধ্বংসের দিকে চলে যায়। 1 নাম্বার হলো আশিরকু বিল্লাহ, 2 নাম্বার হলো আস-সাহর, অর্থাৎ জাদু টানা করা, জাদু করা, কুফরি করা।
এগুলোও কিন্তু আছে। কুফরি করে অনেক সময় মানুষের ক্ষতি করে, বিস্তারিত করার সময় নাই বাবা। জাদু করা। তৃতীয় নাম্বার গুনাহ আল কতলুল ইনসান, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। বর্তমানে বাংলাদেশে একেবারে নাই, বেশি না কম? এই আচরণ দেখে অনেকেই বলছে আগের আল্লাহর ওলি ভালো ছিল। না কি বলেন আপনারা? আমি কারো বিরোধিতা করছি না বাবা। কতলুল ইনসান, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যাবে? জোরে বলেন যাবে? যাবে না। 4 নাম্বার গুনাহ হলো রিবা, সুদের প্রচলন একেবারে সমাজের মধ্যে ছড়ানো। এমন মানুষ আছে সুদের টাকা পয়সা একেবারে দিয়ে গাড়ি বাড়ি সব কিছু করে ফেলাইছে, এটা করা যাবে না। 5 নাম্বার এতিমের সম্পদগুলো বঙ্কন করা যাবে না। 6 নাম্বার জিহাদ থেকে পলায়ন করা যাবে না। 7 নাম্বার হলো সতী সদ্ধি নারীর উপরে মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। এই 7টি গুনার মধ্যে যখন আল্লাহর জমিনের কোনো মানুষ জড়ায় পড়ে, এই 7 প্রকারের মানুষ দুনিয়াতেও তারা ধ্বংস হবে, আখিরাতেও তাদের ধ্বংস। দুনিয়ার ধ্বংস মানে পদস্খলন হবে কি হবে, আখিরাতের ধ্বংস মানে সে জাহান্নামে যাবে কি যাবে, এর মধ্যে কোনো সন্দেহ? জোরে বলেন, জোরে বলেন আছে? নাই রে বাবা, নাই। এই জন্য এই সমস্ত গুনাহ থেকে আমাদের সকলের বাঁচা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন এই সমস্ত গুনাহ থেকে। আল্লাহ তাআলা